আচ্ছা, পিঠে বানাতে অনেক সময় লাগে তাই না? কিন্তু এখন আর বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই কিন্তু আপনি এত দারুণ ভাপা পিঠে বানিয়ে বাড়ির সকলকে চমকে দিতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন আপনাদেরকে শিখিয়ে দিই মাত্র 10 মিনিটে কিভাবে এত সুন্দর ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো কোড়া নারকেল। নারকেলটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1/4 কাপ দুধ। আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটু নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো চামচের 1 চামচ মতো চিনি। আবার কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। যখন দুধটা অনেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম কুচি। এই কাজু বাদাম কুচিটা প্রায় 10টা থেকে 12টা মতো কাজু আমি কুচিয়ে রেখেছিলাম। আবার হালকা একটু নেড়ে নেবার পর দেখুন এটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন পুরটাও রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে একটা বোলে দেখুন নিয়ে নিলাম 1 কাপ মতো সুজি, আর নিচ্ছি 1 চিমটি মতো নুন। ভালো করে একটু এটাকে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে এই সুজিটা দিয়েই এই ভাপা পিঠেটা বানাবো। এবার নিয়ে নিতে হবে 1 কাপ মতো দুধ, কিন্তু অল্প অল্প করে এখানে ঢেলে মিক্স করতে হবে। একেবারেই কিন্তু পুরোটা ঢেলে দিলে হবে না। আবারও দেখুন অল্প পরিমাণ এখানে দুধটা নিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। বাকি যেটুকু দুধ রয়েছে সেটাও কিন্তু লাগবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আর নিয়েছি এখানে 1/4 কাপ মতো গুড়। তো গুড়টাও এখানে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই সুজির মিশ্রণে যদি গুড় দিয়ে এটাকে মিক্স করা হয় তাহলে এই পিঠেটার টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে। তো অবশ্যই কিন্তু এইভাবেই বানিয়ে দেখবেন আপনারা। তো বাকি যে গুড়টা লেগেছিল ওটাও কিন্তু দিয়ে দিলাম, পুরোপুরি 1/4 কাপ গুড় আমি এখানে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দিলাম যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। অন্যদিকে এই পিঠেটা ভাপানোর জন্য আমি একটা জায়গার মধ্যে জল বসিয়ে দেব। বড় কাপের 2 কাপ মতো আমি জল এখানে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম যাতে জলটা গরম হয়ে যায়। অন্যদিকে এই বাটিগুলো নিয়েছি, এই বাটিগুলোর মধ্যে কিন্তু আমি পিঠেগুলো ভাপাতে দেব। তাই অল্প করে একটু তেল আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। আমি এখানে 4টে স্টিলের বাটি ইউজ করেছি। এই স্টিলের 4টে বাটিতেই কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে। আর একটা ফুটো থালা নিয়েছি, তার উপর এই বাটিগুলোকে বসিয়ে দিলাম। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, সুজিটাও কিন্তু পুরোপুরি ফুলে উঠেছে। এখন এই সুজিতে মিশিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সব কিছু। তো দেখুন সব কিছু কিন্তু মেশানো হয়ে গেছে, পুরটাও ওদিকে আগে থেকে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবারে যে বাটিগুলো আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, একটু একটু করে এই বাটির মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সুজির ওটা ঢেলে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিতে হবে এই নারকেল এবং বাদামের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিতে হবে অল্প অল্প করে। পুরটা একটু বেশি করেই দিচ্ছি যাতে এই পিঠের টেস্টটা কিন্তু আরও দারুণ লাগবে। যখন মুখে এরকম নারকেল আর বাদামটা পড়বে না, এই পিঠের টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। তো যতটা পুর ছিল সবগুলোই দিয়ে দিলাম। আর বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও কিন্তু আমি ওপর থেকে ঠিক এইভাবেই দিয়ে দেব, যাতে পুরো পুরটা কভার হয়ে যায়। মানে পুরো পুরটা যাতে দেখা না যায় সেরকমভাবেই কিন্তু এই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিতে হবে। এবার আর কি, ভাপানোর জন্য রেডি। ওদিকে দেখুন জলটাও গরম হয়ে গেছে। এবার এটাকে ভাপাতে দিয়ে দেব মাত্র 10 মিনিটের জন্য। এই ভাপা পিঠেগুলো ওপর থেকে যাতে আরও দেখতে ভালো লাগে তাই একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার এই ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট ওয়েট করতে হবে পিঠেগুলো যাতে ভাপানো হয়ে যায়। বলেছিলাম না, মাত্র 10 মিনিটে কিন্তু আপনি এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়ির সকলকে কিন্তু একদম চমকে দেবেন এই এত দারুণ পিঠে বানিয়ে। কাবাব কাঠি দিয়েও পিঠেটা কিন্তু চেক করে নিলাম যে পুরোপুরি রেডি হয়েছে কিনা। কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে এই পিঠেটা খুব ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে, ভিতরে একটুও কাঁচা রয়নি। তো দেখুন কি দারুণ লাগছে না দেখতে। পিঠে না কেক কেউ কিন্তু বুঝতেই পারবে না, যখন আপনি প্লেটে যদি এগুলোকে সার্ভ করে দেন তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা
পিঠে। সকলেই হয়তো ভাববেন যে এটা হয়তো কেক বানানো হয়েছে। এটা এতটাই সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম সফট স্পঞ্জি আর একদম কেকের যেমন ফুলে ওঠে ঠিক সেরকমভাবে কিন্তু এটা কেকের মতোই ফুলেছে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু দারুণ লাগবে, কথা দিচ্ছি। এই ভাপা পিঠেগুলো হুবহু কেকের মতো দেখতে, এত দারুণ এই বাটি থেকে বেরিয়ে আসছে যে একটুও কিন্তু বাটিতে দেখুন লেগে নেই। আর এই পিঠেগুলো প্লেটে সাজিয়ে যদি টেবিলে রেখে দেন, কেউ কিন্তু ধরতে পারবে না যেগুলো পিঠে বানানো হয়েছে, যতক্ষণ না আপনি তাদেরকে বলে দিচ্ছেন যেগুলো ভাপা পিঠে। তাহলে আজই ট্রাই করছেন তো বাড়িতে এই ভাপা পিঠেটা? অবশ্যই বানিয়ে কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যেসব বন্ধুরা প্রথমবার ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার হাজব্যান্ডকেও দেখুন এখন পিঠেটা দিয়ে একেবারেই তাকে চমকে দিয়েছি। তাহলে আজকের জন্য